আবার বাদিকে আসতে দিকে দেখছি, ডান দিকেও দেখছি, ঠিক আছে। এই বেরোলাম, এই বেরোলাম। মেজারমেন্ট করতে হয়, সেটা হচ্ছে এই পার্টটা, মিডিলের এক্স্যাক্টলি বাদিকে নয়, মিডিল থেকে একটু গ্যাপ দিতে। তো আমরা যেখান দিয়ে দেখি গাড়ির মিডিল যাচ্ছে, সেখান দিয়ে গাড়ির বাঁ চাকা যায়, ঠিক আছে। আমরা যেহেতু একদম ডান দিকে বসি, তাই জন্য আমরা একটু খুব কাছে দেখি, ঠিক আছে। আমি কিন্তু দেখছি গাড়ির ডান দিক, বাঁ দিক, পেছনে, এই দেখুন, এই বেরিয়ে গেলাম। বাঁ দিকের কোনাটা কতটা কি জায়গা আছে, ডান দিক দিয়ে আসতে গাড়ি, সামনে প্রচন্ড ভিড় থাকে। আমি দেখছি কোনাটা আটকে যাচ্ছে, ক্লোজ জাজমেন্ট করতে হয়। এই দেখুন, এই বেরোচ্ছি, হ্যাঁ এখানে চলে আসো। মাথা ঘুরিয়ে দেখলে কিন্তু হবে, রাখতে হবে গাড়ির মিডিলের বাদিকে, ঠিক আছে। এই দেখুন, এটাকে দেখুন, সে গাড়িটা যেন মিডিলের ডান দিকে না থাকে। এখানে সাইকেল আলা যাচ্ছে, ওদিক থেকে কিন্তু বাইক আসছে। মাপটা কতটা আছে, ডান দিকে ঘেঁষা দেখি, একটু ডান দিকে দেখি। সালাম বন্ধুগণ, সবাইকে নমস্কার। আজকের ভিডিওতে আমরা গাড়িটাকে চালাবো একদম ভিড়ভাড়ের ভেতর দিয়ে, আর দেখবো কিভাবে স্টিয়ারিং, হ্যান্ডলিং আর গাড়ির মাপ করছি, ঠিক আছে। তো ভিডিওটাকে ভালো করে দেখো, একদম বিনা স্কিপ না করে, কেননা আগে গিয়ে অনেক ভিড়ভাড় থাকবে। কতটা জায়গা আমি ডান দিকে আর বাদিকে ছাড়ছি সেটাকে দেখো, কোনো অসুবিধা হবে না গাড়ি চালানোর সময়। খুবই খেয়াল রেখে গাড়ির বাদিক আর ডান দিক যে আয়নাটা আছে, আয়নাটাকে অবশ্যই দেখতে হবে, কারণ অনেক সময় বাইক, স্কুটি, ছোট গাড়ি, রিক্সা আমাদেরকে বাদিক দিয়ে ডান দিক দিয়ে একসাথে ওভারটেক করে। তো তাদের থেকে বাঁচার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে গাড়ির আয়না। এটাকে দেখতে হবে, ওটাকে দেখতে হবে, পেছনে দেখতে হবে। তো সবার আগে যে গাড়ির আয়নাটা আছে সেটাকে ভালো করে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির যে বাদিকে আর ডান দিকে দুটো লাইন রয়েছে, তো এই দুটো লাইন হচ্ছে আমাকে রাখতে হবে খালি রাস্তার উপরে। আর একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য বলে দিই, যখনই আপনারা গাড়ি চালাবেন, এই দেখুন, এই দেখুন, উল্টো দিক দিয়ে যাচ্ছে, তো সব কিছু দেখে যেতে হবে। ইন্ডিকেটার লাগালাম, আমি ডান দিকে যাবো, ঠিক আছে। আমি কিন্তু দেখছি গাড়ির ডান দিক, বাঁ দিক, পেছনে কে আমাকে ওভারটেক করতে চাইছে, ঠিক আছে। সব কিছু দেখেই আমাকে যেতে হবে। এখানে বাম্পার ক্রস করছি, এই দেখেন, এখানে এই বেরোলাম, দুটো বাম্পারের মাঝখানে গাড়িটা পুরো আটকে গেছিলো। 1 নম্বর গিয়ারে লাগিয়ে রেখেছি গাড়িটাকে, ঠিক আছে। এই দেখুন এখানে কি অবস্থা, এখানে দেখুন পুলিশ লোকে গার্ড করে দাঁড়িয়ে গেছে। রাস্তাটা ছেড়ে দাও বাবা, ছাড়বে না, রাস্তা না ছেড়ে গার্ড করে দাঁড়িয়ে আছে পুলিশে। এরা এইসব ভুল করে, মানে এদের কিছু বলার নেই। এই দেখুন, এই ঘোরাচ্ছি আমি, ঠিক আছে। বেশি পিক আপ নয়, 2 নম্বর গিয়ারে দিলাম, কারণ গাড়িটা অনেকক্ষণ চলছিল। যখনই গাড়ি বেশিক্ষণ চলে তখন 1 নম্বর গিয়ারে গাড়ি কিন্তু চড়তে চায় না, ঠিক আছে। এই দেখুন, এই বেরিয়ে গেলাম, এই এবার এখানে চলে আসলাম। আমি কি দেখছি, আমি অ্যাকচুয়ালি দেখছি গাড়ির আয়না, গাড়ির পিলার, গাড়ির পেছন, ঠিক আছে, আর বাদিকের কোনাটা কতটা কি জায়গা আছে সেটা আমরা দেখছি। এখানে দেখুন কি অবস্থা আছে, দেখুন এখানে ডান দিক দিয়ে আসতে গাড়ি, সামনে প্রচণ্ড ভিড় থাকবে, ঠিক আছে, মানে প্যাথেটিক ভিড় যাকে বলে। দেখতে থাকুন, ঠিক আছে। এই যে ডান দিক দিয়ে যত গাড়ি আসছে, আমার টার্গেট হবে হচ্ছে সেই গাড়িগুলোকে এর বাইরে রাখার। আপনারা প্রথম যখন নতুন নতুন ড্রাইভ করবেন, এখানে দেখুন, ঠিক আছে, পেছন দিক থেকে হর্ন দিচ্ছে, ঠিক আছে। দেখুন আমার কিন্তু এখানে কিছু করারই নেই, কেননা সামনে সব গাড়িগুলো ওখানে আমাকে বাদিকে আটকে দিয়েছে। তো যতই পেছন দিক থেকে হর্ন দিক, আমাকে কিন্তু যেতে হবে রাস্তা দেখে, বুঝে শুনে। হর্ন টর্ন শুনলে চলবে না। আমি দেখছি কোনাটা আটকে যাচ্ছিল, ওই জন্য রাস্তার সামনে খালি, পেছনের লোক দেখতে পাচ্ছে, কিন্তু আমি এগোতে পারছি না। আপনারা এটাকে মাথায় রাখবেন, যখনই কোনো গাড়ি খুব কাছে থাকবে তখন কিন্তু গাড়ি কিন্তু প্রচণ্ড মানে ক্লোজ জাজমেন্ট করতে হয়। এই দেখুন, এই বেরোচ্ছি, দেখতে পাচ্ছেন কি অবস্থা, একদম স্পেস নেই বললেই চলে, ঠিক আছে। হ্যাঁ এখানে চলে আসো, এই দেখুন এখানে চলে আসলো, ঠিক আছে। আমি যাবো কোথা দিয়ে, মানে এদের কিছু বলার নেই, এরা পুরো দুদিক দিয়ে এরা এন্ট্রি করে যাবে। দেখুন, দেখছেন এগুলোকে, পুরো রাস্তাটাকে ব্লক করে দিক থেকে গাড়ি আসছে, কোনো যাওয়ার কোনো জায়গা নেই, ঠিক আছে। এই যাচ্ছি, ঘাবড়ালে কিন্তু হবে না, গাড়িটাকে স্লো রাখতে হবে, 1 নম্বর অথবা 2 নম্বর গিয়ার, ঠিক আছে। এই যাচ্ছি আমি, হালকা হর্ন দিলাম। বাদিকটাতে আমি দেখছি গাড়ির মিডিলটাকে ফলো করছি, আর গাড়ির পিলারটাকে দেখছি, আর আয়নাটাকে দেখছি। হ্যাঁ মাথা ঘুরিয়ে দেখলে কিন্তু হবে না বন্ধুগণ, ঠিক আছে। জাস্ট হালকা চোখে আন্দাজ রাখতে হবে। এই দেখুন, এই যাচ্ছি, ঠিক আছে, এই হর্ন দিচ্ছি, এই বেরোচ্ছে, পেছন দিকে গাড়িটা ওকে লাগাতার হর্ন দিচ্ছে, যত হর্ন দেবে তত আমি ওকে ব্লক করে রাখবো, ঠিক আছে। সাইড আমি দেবো না। এই দেখুন, এইসব করবেন না আপনারা, কিন্তু এখন এটাকে ইচ্ছা করে করছি, কারণ লাগাতার হর্ন দিচ্ছে। তাকে আমার যখন আমার সুযোগ হবে তখনই আমি তাকে সাইড দেবো, নাহলে কোনো সাইড দেবো না, রিস্ক নেবেন না, ঠিক আছে। এই যাচ্ছি, ডান দিকে যত গাড়ি আসছে আমাকে রাখতে হবে এর বাইরে, ঠিক আছে। আর যত গাড়িকে আমি বাদিক থেকে ওভারটেক করে যাব, তাকে আমাকে রাখতে হবে গাড়ির মিডিলের বাদিকে, ঠিক আছে। এই দেখুন, এটাকে দেখুন, মানে কি বলবেন, গাড়িটাকে আমাকে সাপের মতো নিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। এখানে যে গাড়িগুলোকে আমরা দেখি, যখন আমরা বাদিকে যে কোনো গাড়িকে দেখি, আমরা ওটাকে কিন্তু একটু কাছে ডান দিকে দেখি, ঠিক আছে। তো কাছে ডান দিকে দেখি মানেটা কি, আমরা যেহেতু ডান দিকে বসি, আমরা সমস্ত গাড়িকে একটু ডান দিকে দেখি। এটাকে খেয়াল রাখবেন, যে কোনো গাড়িকে যখন ক্রস করবেন, সেই গাড়িটা যেন মিডিলের ডান দিকে না থাকে, মিডিলের বাঁ দিকে থাকবে। আর যদি ছোট গাড়ি হয়, হালকা চোখের আন্দাজ 6 থেকে 8 ইঞ্চি জায়গা দিয়ে বেরিয়ে যান। আর যদি খুব বড় গাড়ি হয়ে থাকে, কোনো ট্রাক বাস হতে পারে, সেটাকে আপনারা বেশি জায়গা দিয়ে বেরোবেন। এই দেখুন, এই বেরোলাম, ওকে জায়গা দিলাম, বাদিকে দেখলাম। ওভারটেক করার সাথে সাথে কিন্তু আপনাকে কিন্তু বাদিকে দেখতে হবে, ঠিক আছে। বাম্পার ক্রস করলাম, ডান দিক থেকে যে গাড়িটা আসতে দেখুন কোথায় আছে, এই যাচ্ছে,
এই দেখুন পুরো কিন্তু স্ট্রেট রাখছি আমি গাড়িটাকে, এখানে সাইকেল আনা যাচ্ছে, ওদিক থেকে কিন্তু বাইক আসছে, ঠিক আছে। তো দুদিকে কিন্তু আমাকে দেখে জাজমেন্ট করতে হবে, গাড়ির মাপটাকে বুঝতে হবে। প্রথমে আপনারা দেখুন গাড়ির যে মাপটা কতটা আছে, গাড়িটা কতটা চওড়া আছে। তো সেই চওড়াটাকে আপনারা ভালো করে গাড়িটাকে দেখুন যে গাড়িটা বেরোবে তো এতটা রাস্তা দিয়ে, ঠিক আছে। তো আমরা কিন্তু সবসময় একটা আইডিয়া নিয়ে চলি, মানে বাদিকের মাপ করতে গেলে আমরা কিন্তু আইডিয়ার ওপরে গাড়িটাকে চালিয়ে থাকি। তো সেইটাকে ঠিকঠাক করে চালাতে গেলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে গাড়ির মাপটা কতটা আছে। তো গাড়ির মাপটাকে দেখার পরে আপনার গাড়ি যদি 5 ফুটের হয়, যদি 6 ফুটের হয়, যদি 8 ফুটের হয়, যে গাড়ি হোক না কেন, বাস হোক অথবা ট্রাক হোক, বাসে একটু আলাদা হয়, ট্রাক একটু আলাদা হয়, যদি কোনো 4 হুইলার হয়, যে কোনো গাড়ি বড় হোক ছোট হোক, এবার গাড়ির মাপটাকে করার আগে এটাকে খেয়াল রাখতে হবে আপনার কাছে যে গাড়ি আছে না কেন সেই গাড়িটার চওড়া কত, গাড়িটা উইডথ কতটা আছে। তো ধরুন সাপোজ ধরা যাক এই গাড়িটা 6 ফুটের গাড়ি, ঠিক আছে। এটা 6 ফুটের নয়, এটা 5 ফুট 10-11 ইঞ্চির গাড়ি, ঠিক আছে। তো ধরে নিন এটা 6 ফুটের গাড়ি, মাঝখানটা এখানে আছে, তাহলে এখান থেকে 3 ফুট, এখান থেকে 3 ফুট। তো আমাদেরকে যে জাজমেন্ট মানে মাপ মেজারমেন্ট করতে হয় সেটা হচ্ছে এই পার্টটা, ঠিক আছে, গাড়ির বাদিকটা কোথা থেকে, গাড়ির মিডিল থেকে বাদিক, ঠিক আছে, একদম পিলার পর্যন্ত, এ পিলার রাইট, এ পিলার লেফট। আর যখনই আমরা গাড়িটাকে নিয়ে যাবো, কাউকে ক্রস করবো, তাকে আমাদের রাখতে হয় মিডিলের বাদিকে, ঠিক আছে। মিডিলের এক্স্যাক্টলি বাদিকে নয়, মিডিল থেকে একটু গ্যাপ দিতে হয়। এই দেখুন এখানে রাস্তা ক্রস করলো দুম করে, এখানে খুব সাবধানে গাড়ি চালাতে হয়, 1-2 নম্বর গিয়ার, তার বেশি নয়, কখনো কখনো 3 নম্বর গিয়ার, ফাঁকা হলে পরে এখানে 4 নম্বর গিয়ার আমি লাগিয়ে দিই কখনো। তো এইটাকে খেয়াল রাখতে হবে, গাড়ির এই যে এই পার্টটুকুনি আছে, এই পার্টটুকু, এইটাকে মেজারমেন্ট করতে গেলে আমাদেরকে শুধু বাঁচাতে হবে গাড়ির পুরো এই কোণাটাকে, ঠিক আছে, কোণার সাথে গাড়ির সাইডটাকে। এবার এটা খেয়াল রাখবেন, আমরা যেখান দিয়ে দেখি গাড়ির মিডিল যাচ্ছে সেখান দিয়ে গাড়ির বাঁচাকা যায়, ঠিক আছে। সব সময় এটাকে মনে রাখবেন, যেখান দিয়ে আমরা দেখছি গাড়ির মিডিল যাচ্ছে সেখান দিয়ে বাঁচাকা যায়, কারণ আমরা গাড়ির ডান দিকে বসে গাড়ি চালাচ্ছি, আর আমরা সমস্ত গাড়িকে একটু ডান দিকে ঘেঁষা দেখি, একটু ডান দিকে দেখি, ভুল দেখি আমরা, ঠিক আছে, কারণ আমরা ডান দিকে বসি বলে। এই দেখুন এখানে আমি ক্রস করে যেতে পারবো না, কারণ একদম সামনে রয়েছে এই গাড়িগুলো, আমরা কিন্তু মিডিলের ডান দিকে আছে, এই মিডিলের বাদিকে যাচ্ছে, এই যাচ্ছে, চলে গেল, এবার যেতে পারি, ঠিক আছে। এই ঠিক আছে, যেখানটা কুকুর যাচ্ছিলো স্লো দিলাম, আবার বাদিকে আসতে ওদিকে দেখছি, ডান দিকেও দেখছি, ঠিক আছে, এই বেরোলাম, ঠিক আছে। আমাকে কিন্তু দুদিকটাকে মেনটেন করে গাড়ি চালাতে হচ্ছে, ঠিক আছে। দেখুন এই যে দুটো গাড়ি সামনে যাচ্ছে, স্কুটিগুলো যাচ্ছে, এগুলো কিন্তু আমার সব এই পার্টের ভেতরে আছে। তো মাপ করতে গেলে আপনাকে খেয়াল রাখতে হবে গাড়িগুলো যেন এই পার্টে না থাকে, সব গাড়িগুলো যেন ওই পার্টে থাকে, ঠিক আছে, আর একটু গ্যাপ থাকে। এই যে লাইনটা আছে না, এই লাইনটা কীভাবে করেছে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন। এই লাইনটা যেটা রয়েছে, এই লাইনটা মানে হচ্ছে আমার যে এই বাঁদিকের যে ভাগটা আছে, এই বাঁদিকের ভাগের মাঝখানটাকে দেখুন। সোজা কথা, আপনারা যদি টেপ না লাগাতে চান তাহলে এই বাঁদিকের যে ভাগটা করেছি, এই ভাগটার বাঁদিকের ভাগটার মাঝখানটাকে দেখুন, মানে এই ভাগেরও মানে 3 ফুটের হাফ, ঠিক আছে, 1.5 ফুট। তো মোটামুটি আপনারা এই যে এতটুকুনি পোর্শনকে যত আছে গাড়ি সামনে তার এর বাইরে রাখুন, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। এই আমি যাচ্ছি, আমি একদম স্লো চালাচ্ছি যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয়, ঠিক আছে। এবার দেখুন এই যে গাড়িটা যাচ্ছে, কোথায় যাচ্ছে, এই আমরা কিন্তু এই ভাগে চলছে, তাই তো, ও ভাগে চলে গেছে, ও বেরিয়ে গেছে, বাইরে বেরিয়ে গেছে, ঠিক আছে। এইগুলো আসছে এখান থেকে, আমি রাস্তা হালকা টার্নিং আছে, তো আমি এগোতে পারবো না, একটু স্লো দিলাম, পেছন যাচ্ছি, গাড়ির বাদিকে দেখছি, ওভারটেক করলাম, ঠিক আছে, হালকা হর্ন দিলাম, এবার এখানে ঘোরালাম, ঠিক আছে। এবার দেখুন এই গাড়িটা কোথায় যাচ্ছে, ডান দিকে, মিডিলের ডান দিকে চলে এসছে, কিন্তু আমি গেলে কিন্তু ধাক্কা লেগে যেতে পারে, যেহেতু স্কুটার ওটা ধাক্কা লাগবে না। তবুও যে কোনো গাড়ি ছোট হোক কি বড় হোক, আপনাকে সেই গাড়িকে মিডিলের বাদিকে রাখতে হবে, ব্যাস, আর কিছু দেখার দরকার নেই বন্ধুগণ, ঠিক আছে। এই যাচ্ছি, এবার দেখুন এখানে কি করতে হবে, একদম স্লো দিয়ে দিলাম, ওখানে একটা গাড়ি যাচ্ছে মিডিলের বাদিকে চলে গেল, ঠিক আছে। এই হালকা আমি পিক আপ দিচ্ছি, এখানে একটা গাড়ি যাচ্ছে, কানে ফোনে কথা বলতে যাচ্ছে, অ্যাজ ইউজুয়াল, এখানকার লোক সবাই তাই করে, ঠিক আছে। এই কোথায় আছে দেখুন, এই গাড়িটা কিন্তু আমার মিডিলের ডান দিকে দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু এখান থেকে বসে দেখছি গাড়িটা মিডিলের ডান দিকে, কিন্তু গাড়িটা কিন্তু মিডিলের ডান দিকে নেই, গাড়িটা কিন্তু মিডিলের বাদিকে আছে। তো আমরা কিন্তু এখানে গিয়ে দেখবো না, আমাদেরকে এখানে বসে দেখতে হবে গাড়িটা কোথা দিয়ে যাচ্ছে, মিডিলের ডান দিকে না বাদিকে, মানে ওটার যে অ্যাকচুয়াল পজিশন যদি মিডিলের বাদিকেও হয়ে থাকে আমরা তাওকে ক্রস করবো না, এখানে বসে দেখুন গাড়িটা কোথায়, ডান দিকে না বাদিকে, ঠিক আছে। এই যাচ্ছি, এই এখানে স্লো দিলাম গাড়িটাকে হালকা, এখান থেকে এই চলে গেলাম, এরকম ঘোরাচ্ছি। এবার জবরদস্তি ওভারটেক নয়, জোর করে ওভারটেক করবেন না, ঠিক আছে। এই দেখুন এটাকে দেখুন, ফোনে কানে ফোন, ঠিক আছে, মানে এইগুলো সব মানে কিছু বলার নেই এগুলোকে। ম্যাক্সিমাম লোক এখানে গাড়ি চালায়, বাইক যারা চালায় তারা কানে ফোন দিয়ে কথা বলে, তারা এত টাইম নেই যে একটু ভাই দাঁড়িয়ে কথা বলেনি, না তা না, গাড়ি চালাবে ভিড়ের মধ্যে ফোনে কথা বলতে ধাক্কা মারলেই বলবে বড় গাড়ির দোষ, ম্যাক্সিমাম টাইম এখানে এই হচ্ছে। এখানে এই দেখুন, এখানে এই যাচ্ছি, ওই দেখুন দেখছেন কানে ফোন, সব কানে ফোন, এই যাচ্ছি, কিছু না, ওই আমার ভিডিওতে যেগুলো রেকর্ড হচ্ছে যাতে নাম্বার প্লেটগুলো আছে, কিছু না, আমি একবার করেছিলাম, গাড়ির নাম্বার দেখে ভিডিওটাকে নিয়ে ওই দিয়ে দিয়েছিলাম, চালান পাঠিয়ে দেবে পুলিশকে, মানে বাড়িতে। তো এটা আমি করেছি একবার, ঠিক আছে, বাট কজনকে করবো আমি এরকম,
যাতে উচিত শিক্ষা পাওয়া যায় এদের। হ্যাঁ, এটা বেটার। আমি ভাবছি আজকে করবো এটা। 3টেকে দেখলাম, 3টেই নাম্বার প্লেট দেখতে পেয়েছি, উঠিয়ে থানায় পাঠিয়ে দেবো, ব্যাস হয়ে গেল, কেস খেয়ে যাবে, চালান বাড়িতে চলে আসবে। 1000 টাকা, নয়তো 5000 টাকা মনে হয় ফোনে কথা বললে, বাইক চালাতে। এই দেখুন, এখানে দেখুন মিডিলের ডান দিকে আসছে, ঠিক আছে, মিডিলের বাদিকে এটাকে রাখতে হবে আমাকে। এই যাচ্ছি হালকা স্পিডে, বেশি তাড়াহুড়ো নয়। পুরো ড্রাইভার বানার কোনো দরকার নেই, একদম ভদ্রভাবে যত আস্তে গাড়ি চালাবেন তত ভালো গাড়ি চালানো শিখতে পারবেন। এটুকুনি জেনে রাখুন, ঠিক আছে। আমি প্রথমে খুব আস্তে গাড়ি চালাতাম ভিড়ভাড় রাস্তা দিয়ে। জোরে চালানো খুব সহজ বন্ধুগণ, গাড়িটাকে একটা স্পিডে ধরে গাড়ি চালানো অনেক কঠিন জোরে চালানোর থেকে। জোরে তো গাড়ি যাবেই, মেশিন, পা দিলেই জোরে ছুটবে গাড়ি, ঠিক আছে, সেটা আহামরি কিছু নয়। হ্যাঁ, জোরে চালিয়ে বাঁচানোটা হচ্ছে সবথেকে আহামরি। এই বেরোচ্ছি আমি, হালকা হর্ন দিলাম। সবসময় ওভারটেক করার সময় স্কুটি, বাইক, রিক্সাকে হর্ন দেবেন, ওরা কিন্তু আয়না দেখে না, ঠিক আছে। অলওয়েজ কাউকে ওভারটেক করার সময়, ভিড় রাস্তা হোক ফাঁকা রাস্তা হোক, হর্ন দিয়ে ওভারটেক করবেন, কারণ ম্যাক্সিমাম ড্রাইভাররা মানে ভুলভাল গাড়ি চালায়। এটাকে মেনে গাড়ি চালাবেন, সবাই ভুলভাল নয়, বাট ম্যাক্সিমাম ভুলভাল চালায় গাড়ি। আয়না কেউ দেখে না, আমি যেমন সবসময় আয়না দেখি, তো আপনারা এটাকে ভেবে নিন কেউ আয়না দেখে না, তা আপনাকে হর্ন দিয়ে যেতে হবে। যাচ্ছি, এদিক থেকে গাড়িগুলো আসতে, কোথায় আসছে দেখুন, এর বাইরে সবাই যাচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্টিয়ারিংটাকে কিন্তু বেশি ঘোরাচ্ছি না, অল্প ঘোরাচ্ছি, বেশি ঘোরানোর কোনো দরকার নেই। এই দেখুন এখানে চলে এসেছি, এবার এখানে এটাকে আমাকে রাখতে হবে মিডিলের বাদিকে, ঠিক আছে। বেরিয়ে গেলাম, হালকা দিকে চলে আসলাম, ঠিক আছে। এই শুধু গাড়ির পিলারটাকে দেখবেন, রাস্তা যেটা রয়েছে সে রাস্তার সাথে অ্যালাইন করে যাচ্ছে কিনা। এই যখন স্লো করে দিলাম গাড়িটাকে, আমি কিন্তু এখানে গিয়ার শিফটিং করলাম না, 3rd গিয়ারে ছিল, রেসটাকে ছেড়ে দিলাম, হালকা ব্রেক দিলাম, আবার রেসটাকে ধরে নিলাম। আমি কিন্তু 3rd গিয়ার থেকে 2nd গিয়ারে দিলাম না, এখানে হর্ন দিলাম, কারণ রিক্সা আসতে এখানে একটা গাড়ি রয়েছে, ঠিক আছে। এই দেখুন এখানে 2 নম্বর গিয়ার দিলাম, কারণ এখানে আমাকে ব্রেকিং করতে হলো, ঠিক আছে, কারণ ওখানে গাড়িটা ছিল, গাড়ির সামনে থেকে কেউ বাইরে আসতে পারতো, ওটা কিন্তু ব্লাইন্ড স্পট ছিল। একে দেখুন দুম করে সাইকেলটা নিয়ে ঘুরে গেল। তো এখানে কিন্তু আমাকে এখানে ঠিকঠাকভাবে দেখে যেতে হবে, ঠিক আছে। তো এইগুলো সব মাথায় রেখে আমাদের গাড়ি চালাতে হয় বন্ধুগণ, হচ্ছে ব্যাপার। পেছন দিকের যে আয়নাটা আছে ওটাকে সবসময় দেখবেন, ব্রেক মারার আগে ওটাকে দেখবেন, ঠিক আছে। আর অ্যাক্সেলারেশন যেটা রেস, যেটাকে আমরা বলে থাকি, তো রেসটাকে বেশি প্রেস করবেন না, ঠিক আছে। হালকা, জাস্ট হালকা, একদম লাইট ফুট ড্রাইভিং করবেন, লাইট ফুট ড্রাইভিং, ঠিক আছে। হালকা স্পিডে গাড়ি যাবে, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, বেশি মোচড় মারার দরকার নেই, ঠিক আছে। তাহলে কি হবে, আপনিও ভালো থাকবেন, গাড়িও ভালো থাকবে, তেল খরচাও অনেকটাই বেঁচে যাবে, ঠিক আছে। এই দেখুন 3rd গিয়ারে গাড়িটা আছে, হালকা হর্ন দিলাম, এখানে একজন সাইকেল নিয়ে যাচ্ছে, ওদিকে একটা গাড়ি আসছে, আমি ক্রস করে যেতে পারতাম, যদিও সাইকেলটা মিডিলের বাদিকে আছে, কিন্তু যেতে পারলাম না, কারণ ডান দিকে গাড়ি আসছে বলে, ঠিক আছে। দেখুন সামনে যে বাইকটা যাচ্ছে কোথায় আছে, এই গাড়িটা কিন্তু আমার গাড়ির ডান দিকে সেকশানে চলে এসেছে, ওকে ক্রস করে যেতে গেলে ওকে রাখতে হবে মিডিলের বাদিকের সেকশানে, ঠিক আছে। এই বেরোচ্ছি, ঠিক আছে, এই বেরোলাম, এবার ওকে আমি ক্রস করে যাব, মিডিলের বাদিকে যাচ্ছে, এই চলে গেল। কিন্তু এখানে কিন্তু ব্লাইন্ড টার্ন, এখানে ওভারটেক আমি করবো না, কারণ ওদিক থেকে গাড়ি আসতে পারে। এখানে কোনো দিন ওভারটেক করবেন না, যেখানেই দেখছেন রাস্তা দেখতে পাচ্ছেন না, সামনে সাপের মতো এদিক ওদিক রয়েছে, বা হতে পারে কোনো পাহাড়ি রাস্তা, সেখানে ওভারটেক ভুলেও করবেন না, ঠিক আছে। এবার দেখুন যখন রাস্তাটা দেখতে পাচ্ছি আমি কিন্তু তখন ওভারটেক করব। এই রাস্তাটা আমি দেখতে পাচ্ছি, একদম আসতে যাচ্ছি, ওকে সাইড দিয়ে দিই, ঠিক আছে। এইরকম স্পিডে আপনারা প্রথম গাড়িটাকে চালাবেন, যত দিন যাবে তত গাড়িটার স্পিড আস্তে আস্তে জোরে চালানোর চেষ্টা করুন। জোরে বলতে 45-50, তার বেশি নয়, ঠিক আছে। আমি দেখুন কততে চালাচ্ছি, 30-35, এরকমভাবে চালান আপনারা, ঠিক আছে। জোরে চালানোর কোনো দরকার নেই। এই যাচ্ছি, 3rd গিয়ারে আছে, এখন আমি চাইলে আমি কিন্তু 4th গিয়ার করতে পারি, ঠিক আছে। এবার দেখুন এই যে গাড়িটা আসছে, কোথায় আছে দেখুন, এই বেরোচ্ছে, ঠিক আছে, এই বেরোচ্ছি, এই, ঠিক আছে, এরকম কোথায় আছে গাড়িটা কিন্তু আমার মিডিলের ডান দিকে ঢুকছিল, বাঁদিকে বেরিয়ে গেল, আমি ক্রস করে যেতে পারি, এই চলে আসলাম এখানে। এবার এখান থেকে আমাকে গাড়িটাকে বাঁদিকে নিয়ে রাখতে হবে, ঠিক আছে। এই দেখুন এই হালকা স্লো দিলাম গাড়িটাকে, এই চলে আসলাম এখানে, ঠিক আছে। এবার গাড়িটাকে আমি বাঁদিকে দাঁড় করাবো, ঠিক আছে। ভিডিওটাকে শেষ করব কিভাবে, ইন্ডিকেটার লাগালাম, ঠিক আছে, বাঁদিকে যাচ্ছি, পেছনে আরবিএম তাও আমি দেখছি, ইন্ডিকেটার লাগালেই হবে না, দেখতে হবে পেছন দিকে, ঠিক আছে। এই বেরোলাম, ঠিক আছে, এই আসলাম, এই ব্যাস ঘুরিয়ে দিলাম, এই আমার গাড়ি দাঁড়িয়ে গেল, ঠিক আছে। এই দাঁড়িয়ে গেল, ঠিক আছে। ইঞ্জিন অফ, গিয়ার নিউট্রাল অথবা 1 নম্বর যাই দেবেন, হ্যান্ড ব্রেকটাকে অন করে দিলাম, হয়ে গেল। তো বন্ধুগণ আশা করি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি, ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার।